ভাই শেষমেশ আবার আবার এক ৬৬ রানের একটা জিত, বড় সড়ো জিত আবার জিতে নিল কে? হায়দ্রাবাদ। ভাই ভাই হায়দ্রাবাদ এবার খেলতে ঠিক আছে, হায়দ্রাবাদ এবার সবাইকে ভয় দেখাতে চাইছে, একভাবে সবার উপর ডমিনেট করতে চাইছে, আর সবাই চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে খেলা কীভাবে করতে হয়, টি-20 ক্রিকেটে খেলা কেমনভাবে করতে হয়, পাওয়ার প্লের মধ্যে কেমনভাবে রান করতে হয়, ভাই এটা পুরো শিখে দিয়েছে ঠিক আছে। বা বলারদের কেমনভাবে বল করতে হয়, ভাই সব দিক দিয়ে হায়দ্রাবাদ বেস্ট। তুমি যাই বলো, হায়দ্রাবাদ যদি এবার টপ ফোরে না যায়, বা টপ ফোরে ভাই 2 নম্বরে আছে, টপ ফোরে তো যাচ্ছে শিওর, ফাইনালে যদি যাই সত্যি বলছি সবাই অসম্মান করে সবাই ম্যাচের হবে। সত্যি কথা বলতে গিয়ে ম্যাচ হায়দ্রাবাদ চোখে আমাদের দেখে সত্যি দেখে দিচ্ছে যে ভাই কেমনভাবে ক্রিকেট খেলতে হয় টি-20তে, পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হয়, পুরো সফলভাবে এত সুন্দরভাবে ইউজ কী করে করতে হয় পাওয়ার প্লেতে, হায়দ্রাবাদ প্রত্যেকটা ম্যাচে দেখিয়ে দিচ্ছে, একটা দুটো ম্যাচে হলে হয়, প্রত্যেকটা ম্যাচে সেরকমভাবে দেখিয়ে দিচ্ছে। কিন্তু ভাই দিল্লিরও কম নাই ঠিক আছে, দিল্লিও ভালো ছিল। আমি প্রথমে বলি দিল্লি প্রথমে প্রথম ওভারের পরপর 4টে বলে 4টে 4, এটা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে এটাই, দিল্লি প্রথমে শুরুয়াত ভালো করতে চেয়েছিলো বাট আউট হয়ে গেছে ঠিক আছে। পৃথ্বী শাহ প্রথমে পরপর 4টে বলে 4, 5 নম্বর বলে আউট হয়, 6 নম্বর ডট খেয়ে ওভার শেষ। তারপরে ডেভিড ওয়ার্নার আসে, ডেভিড ওয়ার্নার মানে তারপরে পরের ওভারে 9 রান হয়, প্রথম ওভারে 16, তার পরের ওভারে 9 রান হয়, ডেভিড ওয়ার্নার আউট হয়ে যায়। কিন্তু ভাই হচ্ছে মজাদার হচ্ছে 3 নম্বর ওভারটা, 3 নম্বর ওভারে কে আসে, 3 নম্বর ওভারে আসে জ্যাক, ভাই জ্যাক ফাসার ঠিক আছে ভাই, এসে তুমি এক ভাবো 3 নম্বর ওভারে আসে, এসে এসে মানে 3 নম্বর হচ্ছে ইন্টারেস্টিং এসেছে তো, প্রায় 3 নম্বর ওভারের দিকে এসেছিলো। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্রথম বলে 4 হয়, 2 নম্বর বলে 4 হয়, 3 নম্বর বলে 6, তারপরে 4, তারপরে 6, একটা ওভারে পুরো প্রত্যেকটা বল বাউন্ডারি, প্রত্যেক রান হয় কত, প্রত্যেক বল বাউন্ডারি মেরে ও রান হয় 1 ওভারে 30, ম্যাচ পুরো ঘুরে যায়। আর যতক্ষণ এই জ্যাক ফাসার ম্যাচে ছিল ততক্ষণ আরসিবির গলার এসআরএইচের গলার কাটা হয়েছিল, এসআরএইচ ভয় পাচ্ছিল যে ম্যাচ হেরে দিতে পারে, 200 মানে অত রান মানে 250 কত যাই হোক রান করার পরেও ম্যাচ হেরে দিতে পারে এরকম ভয় ছিল যতক্ষণ জ্যাক ফাসার ছিল। তারপরে যখন জ্যাক ফাসার আউট হয়ে যায়, ক্যাচটা হয়ে ক্লিনসনের হাতে ক্যাচ যায়, তারপরে একটু অবস্থা খারাপ হয়, বাট 3 নম্বর ওভারটা মাস্ত ছিল, একদম মারাত্মক ছিল। আর তার সাথে জ্যাক ফাসারের সাথে আমরা দেখে নিই আজকে মানে দিল্লির সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি দেখে নিই, 15 বলে হাফ সেঞ্চুরি করে জ্যাক ফাসার। আর জ্যাক ফাসার হচ্ছে সেই ছেলে যে একবার ক্রিস গেইল ডেভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছে, সে তার জীবনে একবার 30 বলে 100 রান করা হয়ে গেছে, তার ক্ষমতা আছে সেটুকু বলেছে, তার বয়স মাত্র 32 বছর 22 বছর বয়স, যে নিজেকে বিরাট কোহলির প্রচুর বড় ফ্যান বলে ঠিক আছে। সে মানে এসে এসে বেশ নয় 18 বলে 65 রান করে 300+ স্ট্রাইক রেটে খেলে, আর নিজের টিমকে আর ডিসিকে একটু জিতার মুখ দেখায়, সত্যি কথা বলতে জিতার মুখ দেখিয়েছিল সে। আর যদি ওভারঅল কথা বলি, ওভারঅলে জ্যাকসন মাত্র 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচ খেলে 144 রান করেছে ঠিক আছে, তার গড় হচ্ছে 45 সামথিং। কিন্তু ভাই তার স্ট্রাইক রেট হচ্ছে অভিষেক শর্মা, ট্রেভিস হেড এদের চেয়েও ভালো, তার স্ট্রাইক রেট কত জানো, 222 স্ট্রাইক রেট, ভাবো একবার, এদের দুজন হচ্ছে ভালো স্ট্রাইক রেট সে বয়ে করে খেলছে। এবার যে দিল্লি প্রথমে 51 বলে 135 রান করে, জাস্ট ভাবো 51 বলে 135, পরের 65 বলে মাত্র 65 করে। আর দিল্লির হারার পেছনে হচ্ছে বড় কারণ হচ্ছে বা ঋষভ পান্ত ঋষভ পান্ত অনেক দেরিতে ব্যাট ধরতে চেয়েছে, যখন তোমার 200 প্লাস রান তোমার চেস করতে হবে, তখন তুমি যেখানে 3 নম্বর রাখবো সেখানে 6 নম্বর লাভছো, তুমি কি ভয় লাভছো, এরকম পারফর্ম করলে তুমি কী করে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তুমি প্রস্তুত হচ্ছ আমি জানি না, বাট এটা কিন্তু ভাই ঋষভ পান্তের বহুত বড় ভুল। তারপরে ঋষভ পান্ত এসে ভাই শুধু ভাবো 19 বলে 15 রান করে, যেখানে তার প্লেয়ারটা 15 বলে হাফ সেঞ্চুরি করে ফেলছে, সে সে 19 বলে 15 করে একটা বড় সড়ো একটা ব্রেক মারে ঠিক আছে, রানের মধ্যে ম্যাচের মধ্যে যেখানে বলো বড় সড়ো একটা ব্রেক মারে ম্যাচটাকে পুরো শেষ করার দায়িত্ব এখানেই ঋষভ পান্ত। আর যে 2 নম্বর কারণ বলি দিল্লি ম্যাচের, তার মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে বলার, ভাই কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল ছাড়া কেউ চড়েনি। অক্ষর প্যাটেল 4 ওভারে 29 সামথিং রান দিয়েছে, সবচেয়ে কম রান, এ একটা ভালো। আর দুই হচ্ছে কুলদীপ যাদব 4 ওভারে 50 সামথিং রান দিয়ে 55 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে, যেটা রান কমানো সাহায্য করেছে, রান খেয়েছে ঠিক আছে কুলদীপ যাদব, প্রচুর বড় 6 ম্যাচ ছিল কুলদীপ যাদবের, বাট উইকেট নিয়ে ম্যাচটাকে অনেকটা উইকেট নিয়েছে, নাহলে কুলদীপ যাদব যদি ম্যাচ না উইকেট না দিত আজকে 300 উপরে রান যেত, 300-350 রান ইজিভাবে হতো আজকে ঠিক আছে। কিন্তু ম্যাচ হারার দুটো কারণ, একটা হচ্ছে ডিসির বলিং সাইড, ডিসির ব্যাটিং সাইড, কারণ যখন এই জ্যাক ফাসার আউট হয়ে যাওয়ার পরে আর মানে তেমন কেউ ছিল না যে ম্যাচ ধরবে। তো চলো আজকে এত পর্যন্তই, দেখা হবে কালকে, বাই।